আমরা নিশ্চয়ই জানি যে গাবতলী বাস টার্মিনালে কোনো ধরনের কালোবাজারি টিকিট করলে তাদেরকে ধরা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি জি জি আমরা নিশ্চয়ই জানি যে গাবতলী বাস টার্মিনালে কোনো ধরনের কালোবাজারি টিকিট করলে তাদেরকে ধরা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এবং বিআরটিএ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা ডিএমপি কর্তৃক একজন ম্যাজিস্ট্রেট থেকে আজকে এই অভিযান পরিচালনা করেছেন। বিশেষ করে যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এবং চার্টের যে নির্ধারিত মূল্য দেওয়া রয়েছে সেই মূল্যর অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে জরিমানা দিয়ে পরবর্তীতে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী তারা কিছুক্ষণ আগে এই তিনজনকে পরিবহন থেকে বেশি পরিমাণের ভাড়া আদায়ের কারণে আটক করেছেন এবং ইতিমধ্যে আইনি যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে আমরা সেই তথ্যই জেনেছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাস রহমান। এই মুহূর্তে গাবতলী থেকে এখানে তিনজনকে মূলত এই অভিযানে আটক করা হয়েছে। দুজনকে আটক করেছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কালের কণ্ঠ গাবতলী বাস টার্মিনাল, সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কোথাও কোনো অভিযোগ পেলে সেখানেই যাচ্ছেন এবং বিশেষ করে বাস টার্মিনালে টিকিটের যে কালোবাজারি, অগ্রিম টাকা নেওয়ার যে অভিযোগ, এসবের ভিত্তিতেই আমরা দেখেছি অভিযান পরিচালনা করছেন ক্ষণে ক্ষণে। এরই মধ্যে আমরা দুজনকে দেখতে পেয়েছি ধরা হয়েছে। কোন অভিযোগে ধরা হয়েছে? এখানে সামনে পুলিশ যে কন্ট্রোল রুম রয়েছে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে দুজনকে। সেনাবাহিনী জি জি